পকোড়া একটা সংস্কৃত শব্দ। এটি এসেছে মূলত পাক্কাওয়াত থেকে। আর তাই পকোড়ার ইতিহাস খুঁজতে গেলে পিছিয়ে যেতে হবে কয়েকশো বছর পিছনে, কারণ পকোড়ার প্রথম উল্লেখ পাওয়া যায় তামিল সঙ্গম সাহিত্যে। এক যে আছে খাবারের বিশেষত্ব হলো শুধুমাত্র খাবারের ইতিহাস নয়, আমরা দেখে নিই, জেনে নিই খাবারের রেসিপিও। প্রথমেই আমি বলি, আমাদের স্ট্রিট স্টাইল চিকেন পকোড়ার জন্য প্রথমে তো চিকেন লাগছে। বোনলেস চিকেন প্রায় আমি ওই 300 মতন এনেছি, মানে সঙ্গে আছে, আর সঙ্গে দুটো ডিম আছে, আর পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা কুচি, একটু ধনে পাতা, এছাড়া বিভিন্ন রকম মশলা, তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু চাট মশলা যেটাকে একটু চটপটা করবে চিকেন পকোড়াটা, আর একটু চালের গুঁড়ি একটু মুচমুচে করবে, আর বেসন যেটাকে চিকেন পকোড়াটা বাইন্ড করা যাবে, বাহ। আর সাদা তেল। আমরা অনেকেই জানি যে পকোড়া হচ্ছে আমিষ পদ, কিন্তু আমাদের এই ধারণাটা কিন্তু একটু ভুল। কারণ পকোড়ার প্রচলন যখন প্রথম শুরু হয়েছিল তখন তার নিরামিষ পদ হিসেবেই গ্রহণযোগ্যতা পেয়েছিল। ভারতীয় রন্ধন প্রণালী এবং খাবারের ইতিহাস এতটাই গভীর যে একটা খাবার কিভাবে নিরামিষ থেকে আমিষে পরিণত হয়ে গেল তার ইতিহাস কিন্তু বড্ড গোলমেলে। কারণ প্রথম যখন পাকোড়া অর্থাৎ পক্কাওয়াতের উল্লেখ পাওয়া যায় তখন এটি ছিল সম্পূর্ণ নিরামিষ একটি খাবার। আর এই নিরামিষ খাবার ভারত আসা মোগলদের পছন্দের খাবার হয়ে ওঠে। তখনই সেই খাবার বদলাতে শুরু করে মুঘলদের স্বাদ অনুসারে। ফলশ্রুতিতে মোগল নবাব বাদশাদের পছন্দের সেই খাবার জায়গা করে নেয় মোগল বাবুর্চি মহলেও, এবং সেই নবাবী বাবুর্চিরা তখন এই খাবার নিয়ে শুরু করেন নানান পরীক্ষা নিরীক্ষা, এবং তাতে ব্যবহার হতে থাকে নানান ধরনের মাংস এবং ডিম। দিদি, তেল কি গরম হয়ে গেছে? তেলটা প্রায় গরম হয়ে গেছে, হালকা হালকা একটা উত্তাপ উঠছে। তো এইবারে আমি অল্প অল্প করে চিকেনগুলো তেলে দিতে শুরু করব। চিকেনগুলো ছেড়ে দেবো। ছোটবেলায় মনে আছে মা যখনই কোনো বেসনের বড়া বা কিছু বানাতো বাড়িতে, আমরাও এরকম লোলুপ দৃষ্টিতে কখন হবে, মানে ভাজাটা কতক্ষণে হবে সেটার জন্য মায়ের দিকে তাকিয়ে থাকতাম। না, আমার বাড়িতে তো চিলি চিকেন এলো তো এরকম ভাজতে সেটাই খাওয়া হয়ে যায় পকোড়া। তো ভাজার সঙ্গে সঙ্গে 10-12টা উঠে যায়।